ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে ইতালি নূল্যস্তা বিষয়ক প্রমাণ ভিত্তিক তথ্য শেয়ার করব। আপনারা একটু পর্যালোচনা করলে দেখবেন যে আমি কোনো ভিডিওই নিজের মন গড়া ক্রিয়েট করিনি, সবগুলোই তথ্য প্রমাণ ভিত্তিক অথেন্টিক ছিল। তো চাইলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যে নূল্যস্তাটা দেখতে পাচ্ছেন এটার ইস্যু ডেট হচ্ছে 5/2/2024। তার মানে হচ্ছে মে মাসের 2 তারিখে এটা ইস্যু হয়েছে, 2023 কোটা, এবং এটা বার্গামো শহর থেকে ইস্যু হয়েছে। তো বার্গামো শহরটা হচ্ছে ইতালির একটা সিটি, আর এই বার্গামোটা হচ্ছে লোমবার্ডির 4র্থ বৃহত্তম শহর। দ্বিতীয় যে নূল্যস্তাটা দেখতে পাচ্ছেন এটাও 2 তারিখ ইস্যু। দ্বিতীয় যে নূল্যস্তাটা দেখতে পাচ্ছেন এটাও 2 তারিখে ইস্যু হয়েছে বার্গামো শহর থেকে, এবং তৃতীয়টি সেটিও 5 তারিখে ইস্যু হয়েছে বার্গামো শহর থেকে, এবং চতুর্থ আরেকটি নূল্যস্তা আমার হাতে এসে পৌঁছেছে, সেটাও হচ্ছে রাগুসা থেকে ইস্যু হয়েছে। এটা ইস্যু হয়েছে 24/4/2024-এ। তো রাগুসা শহরটা হচ্ছে সিসিলির একটা প্রভিন্সি, আর এটা ইতালির পর্যটন শহর। তো আরেকটি নূল্যস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ক্যালটানিসেটা থেকে ইস্যু হয়েছে। এটার ইস্যু ডেট হচ্ছে 21/4/2024। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন শহর থেকে নূল্যস্তা ইস্যু হচ্ছে এবং এখনো সেটা কন্টিনিউ আছে। তো আমি তো সবগুলো পাইনি, যেগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে আমি একটু ধারণা দিলাম, এবং একই ডেটের অনেক নূল্যস্তায় আমার কাছে এসে পৌঁছেছে, যতগুলো আপনাদের দেখানো সম্ভব না। তো ভিউয়ার্স, আপনারা যারা জমা দিয়েছেন, যে শহরে হোক না কেন, পর্যায়ক্রমে সবারই ইস্যু হবে যাদের হওয়ার। এ বিষয়ে আপনারা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছিলাম, আর সেটা হচ্ছে যে কত মিনিটের ভিতরে জমা পড়লে সাধারণত নূল্যস্তা ওঠার সম্ভাবনা থাকে এবং ওঠে। তো সে বিষয়ে আমি আমার কমিউনিটি ট্যাবে একটি ভোটের আয়োজন করেছি। তো ভিউয়ার্স, টপিকটা ছিল 2024 এর ফ্লুশিতে যাদের জমা পড়েছে কার কত মিনিটের মধ্যে নূল্যস্তা উঠছে। তো সেক্ষেত্রে আমি 4টা ধাপে ডিভাইডেড করেছি, প্রতি 20 মিনিট করে। যেমন 9টা হতে 9:20 মিনিটের মধ্যে জমা পড়েছিল, সেখানে 75% ভোট পড়েছে। 9:20 হতে 9:40 মধ্যে জমা পড়েছিল, সেখানে 6% ভোট পড়েছে। 9:40 মিনিট হতে 10টা এর মধ্যে জমা পড়েছিল, সেখানে 13%, এবং 10টা এর উপরে জমা পড়েছিল, সেখানে 6%। তার মানে হচ্ছে যে দেরিতে জমা পড়লেও নূল্যস্তা ওঠার সম্ভাবনা থাকে এবং সেটা উঠেছে। আমি এটাকে অথেন্টিক তথ্য বলবো, তার কারণ হচ্ছে আমি যে ভোটের আয়োজনটা করেছি সেখানে আপনারা যদি ভোট দেন, ভোটের ফলাফলও দেখতে পাবেন না, এবং কোনো ভোটারকে আমি কোনোভাবে প্রভাবিত করিনি। আপনারা যারা নূল্যস্তা পেয়েছেন এবং আপনারা আপনাদের অথেন্টিক ভোটটি এখানে দিয়েছেন। হতে পারে আপনি গ্রুপে একটা পোস্ট করেছেন, সেখানে আপনার কোনো ক্রেডিট নেওয়ার জন্য করতে পারেন, কিন্তু আপনারা যারা ভোট দিয়েছেন সেটা একদম অথেন্টিক। তো আপনারা এই ব্যাপারটাকে নির্ভরযোগ্য তথ্য হিসেবে বিবেচনা করতেই পারেন, এবং আমিও এটাকে সম্পূর্ণ নির্ভরযোগ্য তথ্যই বলবো। এটা আপনাদেরই মতামত, আমার মন গড়া কিছু না। আরেকটা কথা হচ্ছে, 10টার পরে যাদের নূল্যস্তা উঠেছে এবং যে দালাল তাকে দিয়েছে, আমি বলবো যে তার সৎসাহস আছে। তার কারণ হচ্ছে একটু দেরিতে জমা পড়লেই সেই রিসিভটা যখন দালাল দেয় সেটা এডিট করে দেওয়ার চেষ্টা করে, যাতে কম সময়ের মধ্যে পড়ে এবং ক্লায়েন্ট সন্তুষ্ট থাকে। তো ভিউয়ার্স, অবশ্যই 9টার যত কাছাকাছি পড়বে সেটা নূল্যস্তা ওঠার সম্ভাবনা বেশি থাকে, এবং সেটা উঠেছেও। তবে এটাও সত্য যে দেরিতে পড়লেও নূল্যস্তা ওঠার সম্ভাবনা থাকে এবং উঠতে পারে, সেটাই প্রমাণিত হলো আপনাদের মতামতের উপর ভিত্তি করেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আমি সবসময় অথেন্টিক তথ্য শেয়ার করে থাকি, তাই আপনারা যদি নির্ভরযোগ্য তথ্য পেতে চান, আমি বলবো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাবেন। তো সবার ইতালির পথে অগ্রযাত্রা শুভ হোক। ভালো থাকবেন সবাই।